নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলো আজকে যে ভিডিওটা করছি সেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে তোমাদের জন্য। সেটা হচ্ছে SBMCM রিগার্ডিং ভিডিও। তোমরা অনেকে জানতে চাইছো, স্যার আমাদের স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে স্যার, এই বিষয়টা আগে আমাদের বলুন। আমরা শান্ত হতে পারছি না স্যার, আমাদের ইমোশান কাজ করছে স্যার, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের সব দিকে গেছে পুরোই, আমরা অবস্থা পুরো খারাপ। এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি স্যার, পড়াশোনা করতে পারছি না, ঘর গেছে উড়ে, বন্যা হয়ে গেছে, আলুর দাম নেই, চাষবাস করে আমার বাবা চালায় সংসার। পশ্চিমবঙ্গের অবস্থা চপ শিল্প ছাড়া অন্য কোনো শিল্প নেই, শুধু চপ শিল্প করে আমাদের সংসার চলছে না স্যার। এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে, পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে দিয়েছি স্যার। পশ্চিমবঙ্গে 8-9 হাজার টাকা কাজ, সেটা হচ্ছে 12 ঘন্টা থেকে 13 ঘন্টা কাজ করতে হবে তবে পাওয়া যায়। তো স্যার আপনি বলুন স্যার, আমি তাহলে কী করে পড়াশোনা খরচ চালিয়ে নিয়ে যাবো, নিয়ে পড়াশোনা নিজেকে শিক্ষিত এস্টাবলিশ করবো, নিজেকে একটা ভালো একটা নিজের বাবা মার কষ্টটা পরিণতিটাকে আনন্দে পরিণতিটা আনবো, সেইটা একটু আমাদের বলে দিন স্যার। এই জন্যই তো আসল প্রস্তুতি নিতে হবে, তোমাদের দেখিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গে শিল্প আনা যায়। তোমাদেরও সেরকম কিছুটা করতে হবে, সরকারি চাকরি না করে তোমাদের নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি তৈরি করে দেখাতে হবে এই পশ্চিমবঙ্গে। তবেই তো এই পশ্চিমবঙ্গের অবস্থা ভালো হবে, তবেই তো তোমার মতো যুবকরা কাজ পাবে। আমি আশা করি ঠিকঠাক বোঝাতে পারলাম। তো চাকরের মেন্টালিটিটা একবার তো চাকর হয়ে যাবে, আর যদি মেন্টালিটিটা অবশ্যই তুমি মালিকের ডাকো তাহলে মালিক হয়ে যাবে। মেন্টালিটির উপর নির্ভর করছে তুমি কী হবে, হয়তো হতে দেরি হবে, হয়ে যাবে একদিন, আশা করি বোঝাতে পারলাম। চলো আজকে যে ভিডিওটা পড়ছি সেই ভিডিওটা হচ্ছে তোমাদের এখানে বলে দিয়েছিল যে SBMCM স্কলারশিপে যদি তুমি জুডিশিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকো, তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। এতদিন আশা করা যায় সমস্ত অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দিয়েছে, আর তারা টাকা পাওয়ার জন্য এলিজিবল না হিসেবে ঘোষণা করে দিয়েছে। কিন্তু তাদের একটা সুযোগ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ধরো SBMCM পোর্টাল অর্থাৎ তোমার স্বামী বিবেকানন্দ পোর্টালে যদি বিকাশ ভবনে তোমরা যাও, সেখানে কিন্তু তারা বলে দিয়েছে যে হ্যাঁ তোমাদের কিন্তু ব্যবস্থা করা হবে এবং সময় মতো তোমাকে কিন্তু ঢুকতে দেওয়া হবে এবং তোমার ব্যবস্থাটা করা হবে যে নতুন করে তোমরা স্কলারশিপে টাকা পাবে কী হবে সেই বিষয়ে তোমাদের গাইডলাইন দেওয়া হবে। সেই গাইডলাইন মেনে তুমি কিন্তু টাকা পেয়ে যাবে। এটা ছিল এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একটা কথা তোমাদের কিন্তু তোমরা হয়তো ভুলে গেছো, সেটা হচ্ছে SBMCM স্কলারশিপে কিন্তু তোমাদের টাকা পেতে গেলে 2 থেকে 3টে জিনিস মানতে হবে। প্রথম কেস ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়গুলো তো আমি অনেকবার তোমাদের বলেছি সামনে, তারপরে তোমাদের অনেকেরই মনে নেই, মানে যে SBMCM স্কলারশিপে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাপারটা অনেকেই জানো না, অনেকেই ভুল করছো এখনও পর্যন্ত। IFSC কোড থেকে শুরু অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সবাই ভুল দিচ্ছ, ভুলভাল করছো। তারপর আমি কিছু বলছি না, কারণ দেখো তোমাদের মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, সেটা নিয়ে আমি কোনো কিছু সমস্যা রাখছি না। কিন্তু ধরো কোনো কারণে ইচ্ছাকৃত জেনে শুনে যেটা ভুল করছো, বারবার ভুল করার পর জিজ্ঞাসা করছো দাদা আমার টাকা পাবো কবে, তাহলে সেখানে আমি তোমাদের কী করে বলি বলো তো টাকা তোমরা পাবে আজকে। আশা করি বোঝাতে বললাম কী বলতে চাইছি। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কী করতে হবে সেটা মন দিয়ে শোনো। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়গুলোতে তো মাথায় রাখতে হবে 5টা বিষয় করো। যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে থাকে KYC দাও। যদি তুমি লগ ইন করে তোমার স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি কি জানতে চাও, যদি লগ ইন করতে পারছো না, তোমার যদি সমস্যা হতে হয় শুধু সার্ভার প্রবলেম ছাড়া, 404 এরর ছাড়া, বা যদি তুমি লগ ইন করতে পারছো না তার মানে হচ্ছে তোমার OTP আসছে না তোমার ফোনে, তার মানে একটাই, তোমার যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে রিচার্জ নেই। সেই মোবাইল নাম্বার রিচার্জ করো, অটোমেটিক OTP আসবে। সেই OTP আসার পর অটোমেটিক তোমরা জানতে পেরে যাবে যে এই SBMCM পোর্টালে লগ ইন করার পর তোমার স্ট্যাটাস বর্তমানে কী আছে। ঠিক আছে, ধরো তোমার স্ট্যাটাস ফরওয়ার্ড বাই HY হয়ে আছে, তাহলে তোমার টাকা পেতে অনেকটা সময় লেগে যাবে। বলে রাখছি কথাটা, কীরকম সময় লাগবে। ফরওয়ার্ড বাই HY থেকে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ থেকে স্যাংশন হবে, কারণ এখন অ্যাপ্রুভের কাজ চলছে কিন্তু খুবই কম এবং খুবই কম। ঠিকই শুনেছো, খুবই কম। কিন্তু টাকা ঢোকারও কাজ কি চলছে বর্তমানে। দেখো টাকা ঢোকার কাজ বলতে হঠাৎ করে যখন টাকা চলে আসছে হঠাৎ করে দিয়ে দিচ্ছে টাকা, কিন্তু এরকম বলা যাচ্ছে না যে কোন ডেটে টাকা দেবে, এরকম কোনো নির্দিষ্ট কোনো স্পেসিফিক ডেট নেই। যদি কোনো ইউটিউব চ্যানেলে জানতে পারে সেটা তোমাদের যখন টাকা ঢুকছে তখন সে ভিডিও করে জানিয়ে দেবে, এর আগে কিন্তু স্পেসিফিকলি বলতে পারে না। কিন্তু তারপরে আমি তোমাদের বলছি এই মাসে 25 তারিখের মধ্যে একটা টাকা ঢোকার একটা গুরুত্বপূর্ণ চান্সেস আছে। আমি তোমাকে বলছি, অন্য কোনো ইউটিউব চ্যানেল বলতে পারবে না, কারণ তারা শুধু সিকিউরিটিভাবে ভিডিও করে, সিকিউরভাবে, মানে একদম পুরো সিকিউর হয়, একদম ঠিক আছে চলো আমি নিজেকে পুরো ঘাটটা বাঁচিয়ে, কিন্তু আমি ঘাড় বাঁচিয়ে ভিডিও করি না। আমি তোমাদের বিশ্বাসের উপর ভিডিও করি, অন্য কিছু নয়। শোনো এবার দেখো, কিছু স্টুডেন্ট এমন আছে যাদের প্রত্যেকটা সমস্যা কিছু নেই, ইনকাম সার্টিফিকেটের প্রবলেম ছিল সেটা মিটিয়ে দিয়েছে, মিটিয়ে দেওয়ার পর একটা গুরুত্বপূর্ণ সমস্যা তাদের নামের বানান ভুল, কিন্তু তাদের স্যাংশন হয়ে গেছে বা অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা এখন কী করবে বর্তমান মুহূর্তে। তোমাদের একটা কথা বলি, যতক্ষণ না পর্যন্ত স্যাংশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো মতে তোমার টাকা পাবে না। প্রথমে তোমাকে স্যাংশন হতে হবে, স্যাংশন হওয়ার পর অবশ্যই স্যাংশনটা যেন তোমার একটা ক্লেম মেসেজ আসে, ক্লেম মেসেজ যদি নাও আসে তোমার স্যাংশন হওয়ার পর কিন্তু টাকা ঢুকতে পারে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি, যদি তোমার একটা ফান্ডটা অ্যাভেলেবেল হয়ে থাকে। তো ফার্স্টে তোমাকে জানতে হবে ফান্ড অ্যাভেলেবেল হতে পারে ক তারিখে, 19 তারিখ 26 তারিখ, এই সময় কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হওয়ার চান্সেস আছে। তার আগে যদি হয়ে যায় তাহলে তোমার টাকা পেয়ে যাবে, তারপরে যদি হয় তাহলে পরে টাকা পাবে। আশা করি বোঝাতে পারলাম।
এরপর ধরো কোনো স্টুডেন্ট এরকম আছে যাদের নামের বানান ভুল আছে, তারা কী করবে? তারা ডাইরেক্টলি বলছি তোমরা করুণাময় বুক ফেয়ারের পেছনে বিকাশ ভবন, সেখানে ডাইরেক্টলি যোগাযোগ করে নাও, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। ধরো কোনো কারণে দেখা যাচ্ছে স্যার আমরা মেল করেছিলাম, মেলে রিপ্লাই এসেছে যে স্যার আমাদের ডকুমেন্টগুলো আপলোড করে দাও, তোমার অ্যাপ্রুভ হয়ে যাবে। তো একটা কথা বলবো যে ডকুমেন্টগুলো তোমার সঠিক মতো আপলোড করে দাও, যদি তারপরে যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে না হয়ে থাকে, তোমরা এসবিএমসিএম পোর্টালে ডাইরেক্টলি যোগাযোগ করে নাও। কারণ এসবিএমসিএম পোর্টাল কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে, সেই কারণেই তোমাদের বললাম এই কথাটা। ধরো এরপরেও তোমাদের মনে কোনো সমস্যা হবে, তাহলে বলে রাখতে চাই সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? ধন্যবাদ, আশা করি বোঝাতে পারলাম।